আমাদের ছবি তুলে কোনো চিন্তা নাই, আমরা যাবো এইখানে উঠবে মাল, এখানে গাড়ি এখানে লাগবে, এই যে বলে দাও। বদিশ্বর সোরেন চন্দননগরে বাড়ি, এর অধীনে যে অফিসটা, সেই অফিসে বিকি শেখ, এর বাবার নাম হচ্ছে জানে আলম শেখ, উদয়নগর বাড়ি। এ তৃণমূলের হারমাদ, পঞ্চায়েত ভোটের সময় মস্তানি করেছে, মাফিয়াগিরি করেছে এবং তৃণমূলের হয়ে ভোট লুট করেছে। ওভারঅল হরিদাসপুর পঞ্চায়েতে তৃণমূলের প্রধান যাতে হয় তার জন্য বিজেপির মেম্বারকে হাইজ্যাক করার চেষ্টা করেছে। মারপিট হয়েছে, রক্ত ঝরেছে, কোনো রকম ব্যবস্থা হয়নি। এদেরকে পুলিশ আশ্রয় দিয়ে রেখেছিল, এর নামে থানায় কমপ্লেন হয়েছে, কোনো ব্যবস্থা করে লিখো। আর সেই মাফিয়া আজকের এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিকি শেখের নাম জড়িয়ে এসছে। বিকি শেখই এই জিরোটন স্ট্রিট, নাইট্রেট অ্যামোনিয়া, যা অত্যাধুনিক বিস্ফোরক, যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যার মাধ্যমে, সেগুলো পাওয়া গেছে। এর সঙ্গে তৃণমূলের ওই এলাকার যিনি নেতা আসাদুজ্জামান, তারও নাম জড়িয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের ওখানকার ব্লকের টাউন মণ্ডলের যিনি সভাপতি, তার নাম জড়িয়ে আসছে। লোকাল এমএলএ ছত্রছায়ায় এরা মস্তানি মাফিয়াগিরি করে, তারা তার ছত্রছায়ায় পুলিশকে কাজে লাগিয়ে এরকম বোমা মজুত করে, তারও নাম জড়িয়ে আসছে। আমি মনে করি যে রাজ্য পুলিশ কিংবা রাজ্য পুলিশের অধীনে থাকা কোনো সংস্থাকে দিয়ে এর তদন্ত হওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় এজেন্সি যে তদন্ত করছে, সেই তদন্ত আরো বৃহত্তর আকারে যাওয়া উচিত এবং এই তদন্ত তাদের হস্তক্ষেপ করা উচিত। না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আইওয়াস আমরা মানব না। এই সমস্ত বিস্ফোরক উদ্ধারের সঙ্গে কি তৃণমূল জড়িত? আমি তো আপনাদের তৃণমূলের লোকেদের নাম বলে দিলাম, আপনি খোঁজ নিয়ে দেখুন। এরা সব তৃণমূলের বিভিন্ন পদে বসে আছে, অনেকে সরকারি ক্ষমতায় বসে আছে। সরকারি ক্ষমতায় বসে থেকে সরকারের অধীনে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে এটা তদন্ত সম্ভব নয়। দেখুন, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস পুলিশের মধ্যে, কারণ ওই অঞ্চলে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক এবং ডেটোনেটর যায়, কারণ ওখানে প্রচুর পাথরের ব্যবসা আছে, খাদান আছে।
এবারে তারই মধ্যে যেগুলো অবৈধভাবে যাতায়াত করে বা অবৈধভাবে তারা যারা স্টক করে তাদের বিরুদ্ধে পুলিশ যথাসময় ব্যবস্থা নেয়। পুলিশের কাছে খবর ছিল, পুলিশ ধরেছে, এরপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বীরভূম না বারুদের স্তূপ, ফের বীরভূম থেকে বিপুল ও প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ প্রশাসন। 24,000 জেলোটিন স্টিক, 21,000 ডেটোনেটর, 14 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, আর প্রত্যেক বস্তায় 50 কেজি করে অ্যামোনিয়াম নাইট্রেট রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। মোট 2 কুইন্টালের মতো অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। এই বিস্ফোরক পদার্থ দিয়ে একটি আস্ত শহরকে শেষ করা যেতে পারে। তবে এই নিয়েই কিন্তু বীরভূমের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কে বা কারা ওই পরিত্যক্ত পাথর খাসার অঞ্চলে এত পরিমাণের বিস্ফোরক পদার্থ রাখলো, এই নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে পুলিশ। এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে জানতেই পারেনি যে কারা এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল। সদ্য বীরভূম সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং উনি এখান থেকে রাজ্য সরকারকে কটাক্ষ করে যে এনআইএর হাতে মোহাম্মদ বাজারে জেলোস্টিন স্টিক উদ্ধারে ঘটনায় কিন্তু তদন্তভার তুলে দিয়েছিলেন। এবার দেখার বিষয়, নলহাটি থেকে যে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে, এই তদন্তভার রাজ্য পুলিশ না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাতে চলে যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত নেমে কিন্তু তৃণমূলের নেতামন্ত্রীকেই গ্রেপ্তার করেছিল, যেখানে মনোজ ঘোষ পঞ্চায়েতের সদস্য, তাকেই গ্রেপ্তার করেছিল এনআইএ এই জেলোটিন স্টিক ডেটোনেটর কাণ্ডেই। এবার দেখার বিষয় যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন উদ্ধার করলেও এই তদন্তভার কার হাতে যায়? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে, না রাজ্য পুলিশ প্রশাসনের হাতেই থাকে?